হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত 7টি অভিযোগ এনে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদকে আইনি নোটিশ মূল মামলাকারীদের পক্ষ থেকে। কি বিষয়বস্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নেব। সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি, 26,000 চাকরি বাতিলে চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ নয় কেন, এ সহ আরও 6টি টোটাল 7টি অভিযোগ এনে নোটিশ কমিশন ও পর্ষদকে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। সুপ্রিম কোর্টে অবমাননার মুখে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ 7 দিনের ডেডলাইন দিয়ে আইনি নোটিশ। তাহলে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ দুজনেই কিন্তু সুপ্রিম কোর্টের অবমাননার মুখে পড়তে পারে। 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে মামলাকারীদের তরফ থেকে। স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদকে আইনি নোটিশ ধরানো হয়েছে। একগুচ্ছ অভিযোগ এনে আইনি নোটিশ মূল মামলাকারীদের তরফে। কি বিষয়ে আমরা জেনে নেব, কি মূলত অভিযোগ। সরাসরি আমরা অভিযোগে চলে যাব। নাম্বার 1, 31শে মের মধ্যে কেন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি নয়। নাম্বার 2, নবম দশম একাদশ দ্বাদশে কারা পরীক্ষায় বসবে। নাম্বার 3, চিহ্নিত দাগিদের তালিকা প্রকাশ নয় কেন। নাম্বার 4, 2016 ঘোষিত শূন্যপদের সঙ্গে নতুন শূন্যপদে নিয়োগ কেন। নাম্বার 5, 22 লক্ষ ওএমআর প্রকাশ কেন করা হয়নি। নাম্বার 6, চিহ্নিত দাগিদের বেতন ফেরতের প্রক্রিয়া কবে শুরু হবে। নাম্বার 7, 2016 সালের 4টি নিয়োগ বাতিল হয়েছে, পুনরায় নিয়োগের রুল বদল কিভাবে। এই মূলত 7টি দাবি নিয়ে কিন্তু এই নোটিশ ধরানো হলো স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে। 1 সপ্তাহের জন্য এই ডেডলাইন দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে যদি কোনো পদক্ষেপ না করা হয় তাহলে আদালত অবমাননার মামলা হবে সুপ্রিম কোর্টে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে নিয়োগ হওয়ার কথা বলেছিল SLST 2, সেটা এখন বিষ বাও জলে। এই যে SLST 2 নিয়োগ আদৌ সম্ভব কি সম্ভব না সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। তার কারণ এসএসসি যে এই যে 7টি যে অভিযোগ, এই অভিযোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 7টা অভিযোগ করা হয়েছে, তারা মূলত এগুলো মানেনি। 26,000 চাকরি বাতিল মামলায় 2016 সালের এসএসসির 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্ট। গত 3রা এপ্রিল এই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। পুনরায় পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয় তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চও, আপনারা জানেন। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 17 এপ্রিল আর একটা কিন্তু রায় দেওয়া হয়েছে, যেটা আমি আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেখানে কিছু মডিফিকেশান দেওয়া হয়েছিল যে 31শে মের মধ্যে পুনরায় পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে এসএসসি। সেখানে 30শে মের মধ্যে পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে তার এফিডেভিট কিন্তু জমা করা হয়েছে এসএসসির পক্ষ থেকে। তো মূল রায় এবং 17 এপ্রিল নির্দেশ, এই দুই মিলিয়ে এখনও একাধিক নির্দেশ কিন্তু মানেনি এসএসসি। যে দাবিগুলো ওখানে 7 দফা আমরা দেখলাম তার মধ্যে রয়েছে, এগুলো কিন্তু এখনও মানা হয়নি, এসএসসি মানেনি। মধ্যশিক্ষা পর্ষদ এবং শিক্ষা দপ্তর এইগুলো কিন্তু মানেনি। তাই আইনি নোটিশ মূল মামলাকারীদের তরফে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং 7 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা হবে। সুতরাং সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।